দামোদরে গিয়ে যে এইরকম জল দেখতে পাবো সত্যিই আমি আশা করিনি। আর জলে যে আমি ডুবতে ডুবতে বাঁচলাম সেটা তো তোমরা বড় ব্লগেই দেখতে পাবে। আর এখনো তো আমি জানিই না যে আমার সাথে কি হতে চলেছে। বেশ ভালোই লাগছিল, তার জন্য এই জায়গাটাতে বেশি করে ভিডিও করছিলাম আমি। বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ আটকে গেছিলাম, তবে আর দাঁড়াবো না, চলো এবার নিচের দিকে যাই। আর নিচে এসে দেখলাম বিশাল জল, মানে একেবারে গলা পর্যন্ত জল হয়ে যাবে। তবে এখানে এসে দেখলাম বালির চরগুলো বেশিরভাগটাই ডুবে গেছে, আর যেগুলো আছে সেগুলো তো পুরোপুরি জঙ্গল। এই 1-2 দিনের বৃষ্টিতেই প্রচুর জল বেড়েছে। তার উপরে শুনছি নাকি দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া হবে, তখন তো ভাবো কি অবস্থা হবে। আমার তো বেশ ভয়ই লাগছে, যদি আবার বর্ধমানটা ডুবে যায়, মানে একেবারে শহরের পাশে তো। ডিভিসির জল ছাড়লে কতটা জল বাড়বে জানি না, তবে কিন্তু এখন মনে হচ্ছে না যে জল ছাড়ার পরে ডুবে যাবে। আমি ব্রিজ থেকে দেখেছিলাম তখন কিন্তু অনেক জল দেখতে পেয়েছিলাম, এখানে এসে দেখলাম সেই রকমও কিছু না। অনেকটা জায়গা ডুবে গেছে ঠিকই, তবে কিন্তু এখনো অনেক জায়গা আছে। বর্ধমান শহরে জল ঢুকতে গেলে, মানে দামোদরে জল ঢুকতে গেলে অনেক সময় লাগবে এখন। চলো অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছি, আর বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ির দিকে যাই। যখন তখন বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলেই আবার আটকে যাবো।